শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যে সকল দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই দর্শক বন্ধু সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক রকম ভিডিও অনেক রকম তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো আজকের ভিডিওটা কিসের উপরে করবো? আজকের ভিডিও করবে জীবনে শান্তি নেই আপনার, জেনে নিন সমস্যার সমাধান। দর্শক বন্ধু, জীবনে শান্তি নেই মানে অশান্তিতে ভুগছেন জীবনে, মানে মানসিক শান্তি শারীরিক শান্তিও নেই। তো কেন নেই, কিসের জন্য নেই, প্রথমে দর্শক বন্ধু দেখতে হবে আপনার সমস্যাটা, তারপরে সমাধানটা বার করতে হবে। এখানে দেখুন একটি হাতের ফটো এঁকেছি, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু ভালো মতন। জীবনে শান্তি নেই, জীবনে শান্তি নেই, জীবনে শান্তি নেই। কির জন্য অশান্তি মানে শান্তি ভঙ্গ কির জন্য হয়? সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু এই শনি গ্রহটা কীরকম রয়েছে আপনার। এই শনির সঙ্গে কোনো রকমভাবে চন্দ্র, এইটা যে চন্দ্রের যোগ স্থাপন হয়নি তো, বা শনি থেকে কোনো রেখা হালকাভাবে যোগ স্থাপন করেনি তো। দেখুন শান্তি ভঙ্গ আর মানে জীবনে শান্তি নেই, শান্তি না থাকার অনেকগুলো কারণ দর্শক বন্ধু, অনেকগুলো গ্রহগত কারণ হয়ে থাকে। কিন্তু সব কটা গ্রহ নিয়ে আমি যদি আলোচনা করতে চাই তাহলে কিন্তু এই 5 মিনিট 6 মিনিটের ভিডিওতে কিন্তু সম্ভব নয়। তাই মেন কয়েকটি গ্রহ নিয়ে আমি আলোচনা করছি। যদি শনির সঙ্গে যদি চন্দ্রের কানেকশান হয় তাহলে কিন্তু কোনো রকমভাবে কিন্তু আপনার জীবনে কিন্তু শান্তি থাকবে না। রাহুর সঙ্গে যদি রাহু আপনার ধরুন খারাপ আছে, ড্যামেজ আছে, রাহু স্থানটা পীড়িত আছে, তার সঙ্গে কোনো রকমভাবে যদি শিরোরেখা যদি স্পর্শ করে, হালকা পরিমাণে স্পর্শ করে, আপনার জীবনে শান্তি থাকবে না। মানসিক দিক থেকে আপনি পাগল টাইপের হয়ে যাবেন, আস্তে আস্তে করে ডিপ্রেশনে চলে যাবেন। আরও অনেক গ্রহ আছে, প্ল্যানেটারি মানে যোগাযোগ আরও কিছু আছে। ধরুন আপনার বুধ কোনো রকমের পীড়িত আছে, তাহলেও আপনার জীবনে শান্তি থাকবে না। জায়গায় জায়গায় কি ঠকবেন। আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন জানেন দর্শক বন্ধু, অনেক ক্লায়েন্ট, স্যার ইউটিউব দেখে টোটকা টিপস করেছি তবু মানসিক শান্তি পাচ্ছি না। আরে ইউটিউব দেখে টোটকা টিপস করেছেন, কিসের টোটকা টিপস করেছেন, কোন গ্রহের টোটকা টিপস করেছেন? না, নুন জলে কি ভিজিয়েছে যেন, নুন জলে কর্পূর ভিজিয়েছে, নুন জলে কেউ আবার নুন জল দিয়ে চান করে। আরে বাবা কোন গ্রহের করেছেন জানি না, এই যে জিরো, ফলাফল জিরো। না জেনে টোটকা টিপস করলে দর্শক বন্ধু ফলাফল জিরো আসে, জিরো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই যে একটা চৌবাচ্চা দেখে নিন, এখানে আমি ছোট্ট করে রাখছি, এটা চৌবাচ্চা ফাটলটা হয়েছে ঠিক এইদিকে চৌবাচ্চাটা গর্ত হয়েছে, সব গর্ত থেকে জল বেরিয়ে যাচ্ছে আমার করে। আপনি অন্ধের মতন এই দিকটা কখনো সিমেন্ট দিয়ে ভরাট করছেন, কখনো এই দিকটা সিমেন্ট দিয়ে ভরা করছেন। আরে আগে তো খুঁজতে হবে সমস্যাটা কোন দিকে হচ্ছে, কোন জায়গাটার জন্য সমস্যা হচ্ছে, তারপরে সেই জায়গাটা খুঁজে এইখানেতে ঠিক মতন রেমেডি করলে, ঠিক মতন সিমেন্ট বালি দিলে তাহলে কিন্তু জল মানে বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু বন্ধ করা সম্ভব। সেরকম দর্শক বন্ধু, আপনার কোন গ্রহটা ফল্ট হয়েছে, কোন গ্রহটা খারাপ আছে, সেই গ্রহটাকে সেরকমভাবে ঠিক মতন যদি প্রতিকার দেওয়া যায় তাহলে কিন্তু হাত দেখে প্রেডিকশন করে, তাহলে কিন্তু নিশ্চয়ই আপনাদের জীবনে শান্তি ফিরিয়ে আনা সম্ভব রয়েছে। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, সমস্যার সমাধান একটাই বলবো দর্শক বন্ধু, আমি কোনো টোটকা টিপস দিই না। আমি বলবো যাদের জীবনে শান্তি নেই, অশান্তিতে ভুগছেন, তারা যদি মনে করেন সঠিক একজন জ্যোতিষকে দিয়ে নিজের হাতটা দেখিয়ে নিন। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন। এখানে দেখুন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার 9433811696। আবার আমি রিপিট করছি, ফোন নাম্বার, এটা আমার ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696। এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই দর্শক বন্ধু আমি আপনাদের জীবনে শান্তি ফিরিয়ে আনবো। তবে যে সকল দূরের মানুষরা, দূরের ক্লায়েন্টরা, যে সকল দূরের দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলবো দর্শক বন্ধু, যারা আমার চেম্বারে আসতে পারছেন না, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর থেকে দেখছেন, অবশ্যই দর্শক বন্ধু আপনারা অনলাইনের মাধ্যমে বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনের মাধ্যমে এখানে বুকিং করে হাত দেখানো হয়, বাড়িতে বসেই আপনি বিচার পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই।
ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর একটা কথা বারবার বলছি, আমাকে অনেকজন জিজ্ঞেস করে থাকেন স্যার সঠিক জ্যোতিষী চিনব কী করে? আরে এবার সঠিক জ্যোতিষী চেনার একটাই মাত্র পদ্ধতি, লাল কাপড় পরে থাকলে, হলুদ কাপড় পরে থাকলে, টিপ পরলে সঠিক জ্যোতিষ হওয়া যায় না। সঠিক জ্যোতিষ হতে গেলে বহু বছরের অভিজ্ঞতা চাই। সঠিক জ্যোতিষীর একটাই মাত্র প্রমাণ, সেটি হচ্ছে যে জ্যোতিষ আপনার হাত দেখে অথবা জন্মকুণ্ডলী দেখে আপনার জীবনের ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো বলে দিতে পারবে, তাকে কিছু বলতে হবে না, জ্যোতিষী নিজে থেকে বলে দিতে হবে। সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।